নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণ ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি AM বার্ডসের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি যারা পাখি পালন নিয়ে এগোচ্ছেন, এখনো পাখিকে ভালোবেসে পাখিগুলোকে কাছে রেখেছেন, তারা কিন্তু ইতিমধ্যে বক্স বা হাঁড়ি যে যেটা প্রোভাইড করে থাকেন সেটা দিয়ে দিয়েছেন এবং ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে আমরাও কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ব্রিডিং পেয়ারকে এই বছর ব্রিড করাবো তাদের কিন্তু হাঁড়ি দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু আমি পাখি সংক্রান্ত কোনো ভিডিও করছি না। আমি দেখিয়ে দেব আপনাদের যে পাখির সাথে সাথে আমরা আমাদের কোন ছোট ছোট ইচ্ছে পূরণগুলোকে নিয়ে এগোচ্ছি। তো চলুন আমরা দেখে নিই একসাথে আমরা পাখির পাশাপাশি আর কি করছি। এগুলো আমাদের বিভিন্ন রকমের ছোট ছোট শখ বলতে পারেন, যেগুলো আমরা অনেক সময় করে থাকি, কিন্তু সময়ের অভাবে আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করা হয় না। আজকে চেষ্টা করছি দেখিয়ে দেবার। চলুন দেখে নিই। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যারা পাখি পালনটাকে নিয়ে এগোচ্ছেন, পাখিকে ভালোবাসেন, তারা এই মুহূর্তে কি করছেন। আচ্ছা, আজকে ভিডিওটায় চলুন দেখিয়ে দিই আমরা কি করছি। দেখুন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় জলের পাত্র। তার মধ্যে কিছু প্ল্যান্টও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভেতরে একটু কষ্ট করে দেখবার চেষ্টা করবেন, ছোট্ট ছোট্ট কিছু দেখা যাচ্ছে রেড কালারে। অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেনও না এটা কি। এটা রেড শ্রিম্প। বেশ কিছুদিন আগে অনক কয়েকটা নিয়ে এসেছিল শুধুমাত্র শখ করেই, এবং কিভাবে কি করতে হয়, যেমন পাখির ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে পাখি পালন করতে করতে বেশ কিছু জিনিস শিখে গিয়েছিলাম বা শিখেছি। এইটা কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু শিখছি নতুন। আমরা দেখতে পেলাম এই যে বড় জলের টাবটা রয়েছে তার মধ্যে এই শ্রিম্পগুলোকে রাখা ছিল কয়েকদিন ধরে। এমনিতেই যে ব্রিডিং পেয়ারগুলো রয়েছে এদের, তাদেরই কিন্তু আকার যথেষ্ট ছোট। আর দেখতে দেখতে হঠাৎ কয়েকদিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে অসংখ্য ছোট ছোট বাচ্চা হয়েছে, যেটা হয়তো আপনারা খালি চোখে দেখতে পাবেন না, ক্যামেরার মাধ্যমে যেহেতু দেখতে পাবেন না, কিন্তু চেষ্টা করব ওরা যখন বড় হবে ভালোভাবে দেখিয়ে দেওয়ার। দেখতে চেষ্টা করুন, যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিডিং পেয়ার, আকারে খুবই ছোট। আর এছাড়াও কিন্তু অসংখ্য ছোট ছোট বাচ্চা এখানে রয়েছে। আমরা যারা পাখি ব্রিড করাই বা অন্যান্য যে কোনো কিছুই পুষি না কেন, ব্রিডিং টাইমটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট আনন্দের। এখানেও যখন আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চা, আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা হলো এর ব্রিডিং পদ্ধতি আমরা কিছুই জানতাম না, তা সত্ত্বেও বেশ কয়েকদিনের মধ্যেই যেহেতু ব্রিড করেছে এবং অসংখ্য বাচ্চা দেখা যাচ্ছে, আমরা কিন্তু বেশ খুশি হয়েছি। এর পাশাপাশি অর্ণব কিন্তু আরো বেশ কয়েকটা নীল শ্রিম্পও এনেছে, সেটাও আপনাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, কতটা দেখতে পেলেন আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু এর মধ্যে রয়েছে, অসংখ্য ছোট ছোট বাচ্চা। যেহেতু খুব ছোট আর সবে যে বাচ্চাগুলো হয়েছে তার গায়ের কালারও ঠিকঠাক লাল আসেনি, সেই কারণে কিন্তু বুঝতে কিছু সমস্যা হয়তো হচ্ছে আপনাদের। এবার দেখে নিন যে পাত্রটা রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু নীল শ্রিম্প রয়েছে। এখানেও সেই একই হয়েছে ঘটনা, কয়েকটা পরিমাণে কিন্তু আনা হয়েছিল এই নীল শ্রিম্প। আর কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঠিক কোনো আইডিয়াই নেই যে কোন সময়টা এরা ব্রিড করে, কি
ভাবে এদেরকে ভালো ব্রিড করানো যায় বা কিছু, আমরা শুধুমাত্র শখ করে এগুলোকে এনেছিলাম। কিন্তু দেখুন এখানেও কিন্তু বেশ কিছু বাচ্চা আমরা পেয়েছি। এর পাশাপাশি অর্ণব কিন্তু সিমেন্ট দিয়ে একটা বড় টাব তৈরি করিয়ে এনেছে। ভবিষ্যতে কিছু প্ল্যান আছে এতে করবার জন্য, আপনারা অনুমান করতে থাকুন এতে কি করা যেতে পারে। যারা যারা বুঝতে পারছেন তারা কিছু গেস করে কমেন্ট করুন। এর পরবর্তী সময় আমি দেখিয়ে দেব এতে আমরা কি করছি। আমাদের অনেকেই হয়তো যারা চেনেন তারা জানেন পাখির পাশাপাশি আমরা অনেক কিছু করার চেষ্টা করে থাকি, কিন্তু সেটা শেয়ার করা হয় না সব সময়। আজকে যেহেতু হাতে একটু সময় আছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্ণব কিন্তু প্ল্যান মাফিক বসে পড়েছে এখানে বড় একটা পাইপ নিয়ে, এবং সেই বড় পাইপটাকে ছোট ছোট আকারে কেটে নিচ্ছে। অর্ণবের পার্টনারও হাজির ওকে হেল্প করতে। দেখুন শুধুমাত্র যে পাইপটাই এখানে রয়েছে সেটা কিন্তু নয়, এর পাশাপাশি আমরা যে পাখির খাবার দেওয়ার জন্য হাঁড়িগুলো ব্যবহার করি সেই হাঁড়িটাও রয়েছে 2-3টে পরিমাণে। আর সাথে রয়েছে কিন্তু আমরা ব্রিডিং পারপাসে যে হাঁড়িগুলো ব্যবহার করি সেই হাঁড়িগুলো। তো কি করবে সঠিকভাবে আমিও কিন্তু জানি না, যতটুকু জানি সেটুকুই দেখালাম। কেটে কেটেও কিন্তু বেশ কয়েকটা টুকরো করে নিচ্ছে। এর পরবর্তী সময়েও আমাদের কিন্তু ছোট ছোট কিছু ইচ্ছে পূরণের ইচ্ছে রয়েছে, সেগুলো দেখা যাক কবে কিভাবে পূরণ করা সম্ভব হয়। তো আপনারা যারা বুঝতে পেরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে ও কি করতে চলেছে, আর যারা বুঝতে পারেননি তারা অপেক্ষা করুন আগামী ভিডিওগুলোর জন্য। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন AM বার্ডসে। ধন্যবাদ সকলকে।